তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এই আচারটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন। কত সুন্দর গোটা গোটা রয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল, ভিনিগার, এমনকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আম দিয়ে অনেক ধরনের আচার বানানো যায়। যত রকমের আচার বানানো যাক না কেন, আজকের আমি সবচেয়ে সহজ এবং সেরা স্বাদের আচারটা বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের আচারটা দেখলে আপনারা যে কেউ বাড়িতে কিন্তু খুব সহজে আচারটা বানিয়ে নিতে পারবেন। আর আচার বানানোটা যেমনই সহজ তেমন সময় লাগে খুবই কম, আর সামান্য কয়েকটা মশলা দিয়ে বানাবো। আর এই আচারটা কিন্তু আপনারা সারা বছর ধরে বাড়িতে রেখে খেতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য আমি কিন্তু এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমি আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। বাজারে কিন্তু এখন যেমন বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে তেমন কাঁচা আমের দাম কিন্তু অনেকটা কমে গেছে। আপনারা কিন্তু এখনই বেশি করে আম কিনে অনেকটা পরিমাণে আচার বানিয়ে পুরো সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। আমগুলোকে ঝুরি করে কাটার জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। আর গ্রেটারের এরকম বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে কিন্তু আমটাকে ঝুরি করে নিতে হবে। আর যদি পারেন আপনারা ছুরি দিয়েও কুচো কুচো করে ঝুরি করে নিতে পারেন। আর এই আচারটার জন্য এমন আম নিতে হবে যাতে আমটা খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি নরম না থাকে। সবগুলো আম কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর কীরকমভাবে গ্রেটটা করেছি দেখুন, মানে আমের ঝুড়িগুলো কীরকম হয়েছে, বেশ এরকম লম্বা লম্বা হবে, গোটা গোটা থাকবে। মানে গ্রেটারে জাস্ট ওপর থেকে নিচের দিকে একবার টানলে কিন্তু এরকমভাবে ঝুড়িটা হয়ে যাবে। বারবার ওপর নিচ করলে কিন্তু আবার একদম ঘেঁটে যাবে। এবার আমি এই ঝুরি করা আমগুলোকে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আমার 1 কেজি আম গ্রেট করার পরে এই যা হয়েছে, মানে খোসা আর আঁটি বাদ দিয়ে এর মধ্যে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, মানে কেউ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আচারটার মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই চিনি থেকে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু আমার আচারটা তৈরি হয়ে যাবে। এখন আমি আমের গায়ে এইভাবে চিনিটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর যে কোনো টকের মধ্যে কিন্তু চিনি পড়লে চিনিটা অনায়াসে গলে যায়, তাই চিনিটা আস্তে আস্তে গলবে। আর যতক্ষণে চিনিটা গলছে এরকমভাবে মেখে রেখে দেবো। আর আমি ওদিকে একটা মশলা তৈরি করে নেব আচারটা বানানোর জন্য। আচারের মশলার জন্য আমি কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি 2 চামচ 5 ফোড়ন আর 2 চামচ গোটা জিরে, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এই মশলাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই সামান্য মশলা দিয়েই কিন্তু আজকের আচারটা বানাবো। এগুলোকে আমি একসাথে শুকনো কড়াইতে ভেজে নেব। হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে আবার মশলাটা তেতো হয়ে যাবে। মশলাটাকে কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা করে গুঁড়ো করে নেব।
মধ্যে চিনিটা কত সুন্দর গলে গেছে দেখুন। এবার আমি এই আমটাকে কড়াইতে দিয়ে দেব, জল সমেত আমটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই জলেই কিন্তু আমটাকে সেদ্ধ করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। এই চিনির জলেই আমটা ফুটেও যাবে, এমনকি সেদ্ধ হয়ে যাবে। টকবক করে ফুটছে। এবার আমি আমের মধ্যে দিয়ে দেব লবণ, চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি এই কারণে আচারটার মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য। এবার আমি এইভাবে ভালো করে একটু নেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু আচারটাকে এরকম রাখতে পারেন, তবে আচারটা যত শুকনো শুকনো করে রাখা হবে আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা যদি ফ্রিজে কিংবা ভিনিগার দিয়ে রাখতে চান তাহলেও কিন্তু আচারটা বেশ 1 বছরের বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে কিন্তু আমি ভিনিগার আজকে ব্যবহার করব না, সেজন্য একটু শুকনো শুকনো করে নেব। তবে এরকম সময় কিন্তু আমি আচারের মশলাটা দিয়ে দেব। মশলাটাকে আমি আচারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আচারটাকে আমি শুকনো শুকনো করে নেব। একটাও আম কিন্তু ঘেঁটে যায়নি, দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে। আর এই আচারটাকে আমি এরকম অবস্থাতে নামিয়ে নেব। আচারটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরেকটু শুকনো হয়ে যাবে। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এই আচারটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন। আচারটাকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগছে। দেখুন আমের ঝুরি ঝুরিগুলো দেখুন কত সুন্দর রয়েছে, একটাও ঝুরি ভাঙেনি, দারুণ হয়েছে। আমগুলো সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি আচারটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো। আর কাঁচের বয়ামে দেখবেন আচার রাখবেন, অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে। আর আজকের আচারটা কিন্তু আমি তেল ছাড়া বানিয়েছি বলুন, তার তেল ছাড়া বানালেও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পুরো আচারটা কিন্তু আমি বয়ামে করে ভরে নিয়েছি। আর এই আচারটা খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় যে একবার এই আচারটা খাবে সে কিন্তু আর অন্য কোনো আচার খেতে যাবে না, মানে এত টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই করে কাঁচা আমের সিজনে এরকমভাবে ঝুরি আচার বানিয়ে রেখে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চারাও খুশি হয়ে যাবে আর বড়দেরও খুব ভালো লাগবে। আর আমার আজকের এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। এই আচারটা খাওয়ার সময় আমের ঝুড়িগুলো যখন গালে পড়ে আর গোটা গোটা মশলাগুলো যখন গালে পড়ে স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়। জাস্ট দারুণ লাগছে।